এই মুহূর্তে আমাদের আগত অতিথিবৃন্দকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে নিয়ে প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজনীতি কমিশনার সরকারের অতিরিক্ত সচিব খান মোহাম্মদ রেজানুল স্যার। খান মোহাম্মদ রেজানুল স্যারকে আমাদের রক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আমাদের একটি থিম সং, এই থিম সংটির গীতিকার হচ্ছেন বিশিষ্ট গীতিকার আব্দুল সবুর মাখন, সুরকার প্রবাসী। এই পরিবেশনায় রয়েছে বাংলাদেশ বেতার সিলেট। আমরা শুরুতে এই মনোমুগ্ধকর পরিবেশনা সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত ইলেকট্রনিক মিডিয়ায় যে বৈষম্য ছিল সেই বৈষম্য ত্যাগ করে আগামীতে আমরা সবাই মিলে বেতারে আমাদের অনুষ্ঠান করবো। এই বাংলাদেশ বেতারের ভূমিকা ছিল, বাংলাদেশ স্বাধীনতায় স্বাধীন বাংলা বেতার কর্মীদের ভূমিকা। আমরা জানি বাংলাদেশ বেতার অনেকে অনেক কথা বলছেন। বাংলাদেশ বেতার বাংলাদেশের জন্য বাংলাদেশি বেতার বিশেষ করে টেলিভিশন অথবা ধর্ম অথবা বিশ্বাসের মানুষের জন্য হতে পারে মূল কথা। আমাদের রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান যদি কিছু মানুষের জন্য উন্নত করে দেওয়া হয় এবং কিছু মানুষের একটা রক্ষণ করে দেওয়া হয় সেটি কখনোই সমর্থন হবে না। আজকে মাধ্যম হিসেবে এই বিষয়ের পাশাপাশি আকাঙ্ক্ষাটাকেও বুঝতে হবে। আজকে মানুষের চাহিদা এবং একটা সময় বেতার একক একটি প্রতিষ্ঠান ছিল, এখানে তখন বিজেপিও ছিল না, সেই সময় কোনো কম্পিউটার ছিল না। এখন অসংখ্য প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী আমাদের বাংলাদেশ বেতারের পাশাপাশি সেই জন্য জনআকাঙ্ক্ষা আমাদের জনগণের যে ইচ্ছা সেটির প্রতিফলন বাড়ানোর জন্য আমি মনে করি আমাদের কর্মকর্তা উনি বলেছেন যে এখন ইউটিউব অথবা অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারে